কথা বলছিলাম যে 5টি রথের পাথর কেটে তৈরি করা হয়েছিল। আমরা এই মুহূর্তে সামনে যে দাঁড়িয়ে আছি হচ্ছে নকুলা সহদেব রথ। মহাভারতকে উৎসর্গ করা হয়েছিল প্রত্যেকটা রথ মহাভারতকে সামনে রেখে। নিদর্শন জুড়ে আছে, ওটা পল্লব সাম্রাজ্য জুড়ে। আমরা ধীরে ধীরে দেখব এই রথগুলো। একটু দূরেই দেখছি আর একটা রথ মন্দির, মানে কি অপূর্ব নিদর্শন, বুঝতে পারছেন? যদি কাছের থেকে আপনারা দেখেন দেখবেন কোনো রকম আর্টিফিশিয়ালের কোনো প্রশ্ন নেই, অর্থাৎ কোনো মূর্তি খোদাই করে বসিয়ে দেওয়া হয়নি, কোনো মূর্তি তৈরি করে ওখানে বসানো হয়নি। পুরোটাই এ হচ্ছে ধর্মরাজার অর্থাৎ বুঝতে পারছেন যুধিষ্ঠিরকে কেন্দ্র করে এগুলো তৈরি হয়েছে। দেখুন পাথর কেটে কেটে এই মূর্তি, এই পাথর যে কাটা কেটে কেটে মূর্তিগুলো তৈরি করা হয়েছে। পুরো মন্দিরটাই তাই হয়েছে। মন্দিরের শৈলী আপনাদেরকে পাগল করে দেবে, ভাবতেই পারছেন। আমি এত ছোটো ক্যামেরায় তো এত দূর দেখাতে পারছি না। একটা কি বলে ধর্মরাজের রথ, তার মানে যুধিষ্ঠিরকে করে কেন্দ্র করে এই রথ তৈরি করা হয়েছিল। একটু পিছন সাইডটা আমরা দেখি। এই দেখুন, এই যে এই মূর্তিটা দেখুন, না দেখলে বিশ্বাসই করতে পারবেন না যে কীভাবে পাথর কেটে এটা তৈরি হয়। এই দেখুন হাতির ছবি দেখাচ্ছি, হাতির মূর্তি দেখুন, একদম পাথর কেটে এটা তৈরি করা হয়েছে। কি অদ্ভুত! এগুলো ভাবাই যায় না, ভাবাই যায় না। যদি এখানে এসে এই জায়গাগুলোতে না আসতাম তাহলে সত্যি ইতিহাসের ছাত্র হিসাবে নিজেকে খুব মূর্খ বলেই মনে হতো। কল্পনাতীত, একদম কল্পনাতীত। পাথর কেটে কেটে দেখুন, শুধু পাথর কেটে, আলাদাভাবে কখনোই কোনো মূর্তি স্টাবলিশড করা এখানে হয়নি। কি নিদর্শন, কি নিদর্শন! আজও বলতেই হবে, যারা এই যুগে প্রযুক্তিবিদ্যার ছাত্র, যারা প্রযুক্তিবিদ, তাদের থেকেও বোধহয় ওই সময়গুলোতে খ্রিস্টীয় 7ম শতাব্দী, 8ম শতাব্দী বা 6ষ্ঠ শতাব্দীতে যে সমস্ত যারা ছিলেন তারা বোধহয় অনেক বেশি দক্ষ ছিলেন আমার মনে হয়। জানি না, তা এখনও প্রযুক্তিবিদ যারা তার অনেক বেশি কি বলবো, অনেক বেশি প্রকৌশলী তারা। দেখুন ওই যে মন্দির, ওই রথটা দেখুন কি দুর্দান্ত, ভাবা যায় না। পঞ্চরথের মন্দির, মানে এই যখন একটা সার, সম্ভবত সার, তার চিত্র, তার পাথর খোদাই করে তাকে তৈরি করা হয়েছে। দেখুন সামনে দেখাচ্ছি আপনাদেরকে, একটু ভালো করে দেখুন। হ্যাঁ, অনেকটা দূরে তো, মানে অপূর্ব অপূর্ব। এই মুহূর্তে দাঁড়িয়ে আছে আমি পল্লব রাজবংশের অপূর্ব নিদর্শন কীর্তির সাক্ষী হতে। দাঁড়িয়ে আছি চেন্নাই থেকে একটু দূরেই মহাবলীপুরম, পল্লব শাসকদের অতুলনীয় কীর্তি। 6ষ্ঠ, 7ম, 8ম, 9ম শতাব্দীতে, 7ম শতাব্দীতে পল্লবরাজ নরসিংহ বর্মন যে মহাবলীপুরমে পাথর কেটে কেটে পঞ্চরথ তৈরি করেছিল। এই পঞ্চরথগুলো বিভিন্ন দেবদেবীর নামে উৎসর্গিত। কখনো দেবী দুর্গাকে কেন্দ্র করে, কখনো অর্জুন রথ। অনেকে এখানে আসেন, দেখছেন, দেখুন অপূর্ব নিদর্শন, মন ভরে যাবে। কিভাবে দেখছেন, কিভাবে ভাবা যায় না এই দৃশ্যগুলো। এই রথ মন্দির, মহাবলীপুরমের দেখুন অদ্ভুত নিদর্শন। যারা অন্তত চেন্নাই আসেন, খুব কাছেই চেন্নাইয়ের, একবার আসবেন। সিংহমূর্তি দেখুন, অদ্ভুত নিদর্শন। পাথর কেটে কেটে মন্দির রথগুলো তৈরি হয়েছিল। এটা পঞ্চরথ নামে পরিচিত। পল্লব শাসকদের এক অপূর্ব কীর্তি, পাথর কেটে কেটে খোদাই করে। দেখুন কি দুর্দান্ত শিল্পকলার নিদর্শন। এই শিল্পকলার নিদর্শন পল্লব রাজাদের, পল্লব শাসকদের
যারা পরবর্তীকালে এই কীর্তিকলাপ ধরে রেখেছিলেন। আমরা দেখছি প্রচুর মানুষ সেখানে ভিড় করেছেন। এই মানুষগুলো দেখুন, এই মন্দিরটা যথেষ্ট ভালো মন্দির। আমরা দাঁড়িয়ে আছি, অপূর্ব অপূর্ব, কিছু বলার ভাষা নেই যে প্রাচীন ভারত কতটা জীবন ধরে দাঁড়িয়ে আছে পল্লব শাসকদের শিল্পকলার নিদর্শনের মধ্য দিয়ে। ভাবাই যায় না এত সুন্দর। এখানে যারা আসেননি একবার আসবেন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মহাবলীপুরমে। প্রাচীন ভারতের ইতিহাস যেন জলজ্যান্ত হয়ে দাঁড়িয়ে আছে মহাবলীপুরম। আমরা অনেকে জানি দক্ষিণ ভারতে বেশ কয়েকটি রাজবংশ শক্তিশালী হয়ে প্রতিষ্ঠিত হয়েছিল। পাণ্ড্য রাজবংশ ছিল, চোল রাজবংশ। চোল রাজবংশের তো বলতেই পারেন তারা নৌশক্তিতে যথেষ্ট দক্ষ ছিল। মাগো